আসসালামু আলাইকুম। কিছু কিছু সময় দেখবেন কিছু টেকনিশিয়ান খুব সুন্দর করে মোবাইল সার্ভিসিং করে, এত সোজাভাবে দেখায় যে মনে হয় মোবাইল সার্ভিসিংটা অনেকটা সোজা, কিন্তু আসলে আসলে না। আমি এই মুহূর্তে একটি স্যামসাং M21 মোবাইল ফোন রিভলিং করব। চার্জারে লাগানোর পরে আপনারা দেখতে পারলেন মোবাইলটা পাওয়ার কনজিউম করছে 0.4। 5 নাম্বার গার্ডে আপনারা দেখতে পাচ্ছেন 0.4 অ্যাম্পিয়ার কিন্তু কনজিউম করেছে, যার দরুন সেটটা অফ মোডে আছে, ধরে নিতে পারেন ডেড মোড। তো দর্শক, এই ফোনটি কিভাবে আমি মেরামত করি সে বিষয়টি ভালোভাবে এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। আপনারা জানেন যে স্যামসাংয়ের M21 ফোনটি ডাবল ডেকার, আর ডাবল ডেকার আইসি কিভাবে মেরামত করবেন, যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী। অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। এই ফোনের সবচেয়ে জটিল যে বিষয় সেটা হলো র্যাম এবং সিপিইউ। এই দুইটা আইসি কিন্তু জটিলভাবে মেরামত করতে হয়, কেননা এই আইসির ভিতরে আছে ব্যারেল। তো ব্যারেলগুলি অবশ্যই আপনারা পরিষ্কার করে নেবেন ভালো করে। কিভাবে পরিষ্কার করেছি দেখাবো। আর দেখছেন স্ক্রিনে 3.5 ভোল্ট আমরা ওকে পেয়েছি, যেটা ভি সিস্টেম ভোল্টেজ। এবং পাওয়ার আইসির আশেপাশে আমি প্রত্যেকটি পয়েন্ট মেপে নিয়েছি, যেগুলি সকল ভোল্টেজ ওকে দেখিয়েছে। 1.7, 0.8, 0.8, 1.1, 0.6, 2.0 অল ভোল্টেজ কিন্তু আমরা এখানে ওকে পেয়েছি। অতএব সম্পূর্ণরূপে সেটটি ভালোই পাওয়ার সেকশন দেখাচ্ছে। অতএব আমরা এই ফোনটি রিভলভ করলেই ফোনটি চালু হবার কথা। এই ফোনটি যেভাবে ডিস্টার্ব হয়েছে তা হলো ওয়াটার ড্যামেজ, আর খুব বেশি পানি যায়নি কাস্টমারের ভাষ্য অনুযায়ী। তবে আমরা রিভলভ করলে সম্ভবত এই ফোনটি রান হবে। দর্শক, বিভিন্ন ধরনের ইউটিউবার আপনারা দেখবেন যে খুব সোজাভাবে আইসি তোলা এবং আইসি লাগানো দেখায়, পাশাপাশি বল করা খুব সোজাভাবে দেখায়। আসলে সোজা দিকটা দেখালে আপনারা তো ভাববেন যে হয়তো সোজাই এই জিনিসটা করতে হবে, কিন্তু আসলে এর যে গোপন কিছু তথ্য এবং কিছু বিষয় আছে, সে বিষয়টি আজকে এই ভিডিওতে তুলে ধরেছি। বিশেষ করে ডাবল ডেকার অনেকেই রিভলভ করতে পারে না। এক সময় আমারও খুবই কঠিন মনে হতো, কিন্তু এখন অনেকটা সোজা লাগে আমার কাছে। অতএব যেভাবে রিভলভ করেছি এইভাবে যদি আপনারা রিভলভ করেন ফোনটা, তাহলে অবশ্যই ফোনটা সফলভাবে চালু হবে। তো প্রথমত এই সেটটি আগে রিভলভ করা ছিল, যার দরুন আমার এই পেস্টগুলি পরিষ্কার করতে হয় নাই, যেগুলি ব্ল্যাক পেস্ট এবং হোয়াইট পেস্ট থাকে। তো কাজটি অনেকটা সোজা হয়ে গিয়েছে। তো দেখছেন যে আমি অলরেডি র্যাম আইসিটি তুলে নিয়েছি। সিপিইউটা পরবর্তীতে হিট দেব। র্যামের চারপাশে যে ব্যারেলগুলি, এই ব্যারেলগুলি কিন্তু সবচেয়ে কঠিন পরিষ্কার করা। এই ব্যারেলের একটি ভোল্টেজ বা একটি লাইন যদি কোনো রকমে মিস হয়ে যায়, তাহলে কিন্তু এই সেটটি আর রান হবে না। তো আপনারা দেখছেন এর আগে একজন রিভলভ করেছিল, আইসি তুলে নিয়েছি, পরিষ্কার করছি। আপনারা খুব সুন্দর এবং ভালোভাবে দেখতে থাকুন যে কিভাবে এই আইসিটি পরিষ্কার করে এখানে বসাতে হবে। সেটের ভোল্টেজগুলি কিন্তু আমি মেপে নিয়েছি। আপনারা এখন দেখতে থাকুন যে কিভাবে আবার আইসিটি প্রতিস্থাপন করবেন। তো যেমনটা বলছিলাম যে অনেক টেকনিশিয়ান দেখা যায় যে মনে হয় আইসি রিভলভ করা খুবই সোজা, সকল সোজা দিকগুলি আপনাদের মাঝে তুলে ধরে। এর যে কঠিন দিকগুলি আছে সেগুলি কিন্তু দেখায় না। এই ভিডিওতে আমি অনেকগুলি পয়েন্ট দেখিয়েছি, যেগুলি আপনারা ভালোভাবে যদি রপ্ত করতে পারেন তাহলে অবশ্যই আপনারা রিভলভ করতে পারবেন।
আর একটা কথা হচ্ছে, রিভলটাই মোবাইলের মেইন বিষয় না। রিভল কোনো না কোনো সময় আপনি করতে পারবেন, কিন্তু ফোনের ভেতরে কিভাবে কাজ করে, কোন আইসি কিভাবে কাজ করছে, কোন ভোল্টেজ কোথায় গেছে, কত ভোল্টেজ গেছে, এ সকল কিছু আপনাকে মুখস্থ করতে পারলেই কিন্তু আপনি সবচেয়ে ভালো একজন টেকনিশিয়ান হতে পারবেন। প্রত্যেকটা আইসি অবশ্যই তার কাজ কি, বিশেষ করে এক একটি আইসি এক এক রকমের কাজ করে থাকে, এক এক ফোনে এক এক রকম আইসি দেয়া থাকে। তো সেই আইসিগুলির যে বুট সিকোয়েন্স, অর্থাৎ কত ভোল্টেজ তৈরি করে এবং কোথায় কত ভোল্টেজ যায়, এ সকল কিছু মুখস্থ করতে পারলেই কিন্তু আপনি একজন ভালো টেকনিশিয়ান হতে পারবেন। রিভলের দিকে মনোযোগ না দিয়ে অবশ্যই আপনারা যদি আইসির কার্যকারিতা এবং কার্যক্রম সম্বন্ধে আপনারা ধারণা নেন একটি সিস্টেম অনুযায়ী, তো অবশ্যই আপনারা ভালো টেকনিশিয়ান হতে পারবেন। রিভল বিশেষ কিছু না, রিভল একটা সময় মানুষ করতেই পারে, রিভল করলেই একটা সেট ভালো হয়ে যায় এমন না। আসলে সেটটি ভালোভাবে সকল জায়গায় সকল ভোল্টেজ প্রেরণ করছে কিনা পাওয়ার আইসি, এই বিষয়টা মাপ দিয়ে মুখস্থ করে রাখাটাই হলো একটা টেকনিশিয়ানের মূলধারা। আর তাছাড়া যে কোনো ফোনের জন্য এখন গাইড বের হয়েছে, বর্নিয়া স্কেমেটিক। আপনারা বর্নিয়া স্কেমেটিক দেখে দেখে কিন্তু একটি সেট মেরামত করতে পারবেন। দেখুন, আমি এখানে ব্যারেলে কিন্তু ব্যারেলে যে লিকুইড রাং বসিয়েছিলাম, যেটা দ্বারা আমি ব্যারেলটাকে ভরতে চেয়েছি, কিন্তু প্রথম চান্সেই কিন্তু আমার এখানে মিস হয়ে গেল। অতএব আপনারা বুঝতেই পারছেন যে একটা সেটের বল করা খুবই কঠিন একটা কাজ, কিন্তু অনেক টেকনিশিয়ান এগুলি খুব সোজাভাবে দেখিয়ে দেয়, মনে হয় খুব তাড়াতাড়ি বল করা সম্ভব। আসলে বল করা একটি ইম্পর্টেন্ট কাজ, অনেকের ক্ষেত্রে অনেকটা সোজা হয়, হ্যান্ড স্কিল যত পরিষ্কার হয় তারা তত ভালোভাবে করতে পারে। কিন্তু বল করার ক্ষেত্রে আমি এই সেটের ক্ষেত্রে ব্যারেলের ভেতরে যে সংযোগ তৈরি করার জন্য ব্যারেল ভরে দিতে হয়, না হলে এই সিপিইউ এর সাথে র্যামের সংযোগটা অনেক সময় মিস হয়ে থাকে, যার দরুন আমি আমার মতো করে ব্যারেল ভরে দেই। আর এই ব্যারেল পরিষ্কার করে ভরে দেওয়াটাই হচ্ছে এই সেটের মূল কাজ। রিভল করতে গেলে এই ডাবল ডেকারে অবশ্যই ব্যারেল ভরে দিতে হবে, আর ব্যারেল ভরে দিতে পারলেই আপনার সংযোগ সুন্দর হবে, অন্যথায় কিন্তু এই সেটটি চালু হবে না বা বিভিন্ন ধরনের সমস্যা করবে। তো আপনারা দেখলেন যে সুন্দর করে ব্যারেলটি ভরে দেওয়ার জন্য আমি আবারও পরিষ্কার করে নিলাম, কেননা প্রথম পর্যায়ে আমার ব্যারেল ভরে দিতে পরিষ্কার করে ভরা হয়নি, ছোট বড় হয়েছিল, কোথাও হয়েছে কোথাও হয় নাই, এমন করে দিয়েছি। আইসি সমান সমান করে ব্যারেলের বলগুলি ভরে দিতে হবে। আমি আবারও ব্যারেল ভরার জন্য লিকুইড রাং এখানে প্রয়োগ করছি, আশা করি এ যাত্রা আমার ব্যারেলটি ভরে যাবে। আর ব্যারেল ভরতে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই মনে রাখবেন আপনাদের এই সেটটি চালু হওয়া কঠিন। এই যে কাজটি আমি এখন করছি, এই কাজটি কিন্তু কোনো টেকনিশিয়ান সহজে দেখায় না, সরাসরি সে কাজ করে রিভলভ করে ফেলে, এই জিনিসটাই আপনাদের বেশি দেখায়, কিন্তু কাজের গভীরে কিছু কাজ আছে যেগুলি তারা দেখায় না। তো আমি প্রত্যেকটা ব্যারেলের মধ্যে লিকুইড রাং দিয়ে দিয়েছি, অর্থাৎ পেস্ট রাং। এখন এটাকে আমি গলিয়ে নেব। আপনারা দেখছেন সুন্দরভাবে গলে কিন্তু সম্পূর্ণরূপে ব্যারেলগুলি ভরে গিয়েছে। এখন এখানে আইসি বসালে কোনো ধরনের মিস হওয়ার সম্ভাবনা খুবই কম। এটা আমি ব্যক্তিগতভাবে করে থাকি, অনেকে অনেকভাবে করে থাকে, অনেকে আইসি ডাবল করে থাকে, বড় বড় বল করে থাকে, কিন্তু আমি এই ব্যারেলটি ভরে দেই আগে, তারপরে বল করি, তো র্যাম যাতে করে সুন্দরভাবে এখানে বসতে পারে। আর সিপিইউ এর নিচে বল থাকা অবস্থায় আমি বল করব বলে বড় বড় বলগুলি সরিয়ে নিলাম। তো এই সকল কিছু কিন্তু আসলে আপনাদের দেখাবে না কোনো টেকনিশিয়ান, কেননা টেকনিশিয়ানরা
নিজেকে ভালো এবং শক্তিশালী টেকনিশিয়ান হিসেবে তুলে ধরার জন্য কিছু বিষয় গোপন করে, যেগুলি আমি আপনাদের মাঝে গোপন করছি না। তারপরে আপনারা মনে রাখবেন, একটি বল করতে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম হয়। অনেক সময় বল ঠিক মতো হতে চায় না। আর বল করার সময় অবশ্যই আপনারা যে যেমন করেই করুক না কেন, আইসিটি অবশ্যই টেপ দিয়ে লাগিয়ে নেবেন, যাতে করে কম বেশি না হয়। কেননা কাজের মধ্যে অনেক ফাঁকি থাকে, সে বিষয়গুলি যারা রিবলের ভিডিও ইউটিউবে দিচ্ছে তারা কিন্তু আপনাদের সেভাবে দেখাবে না। তাই আমি যেভাবে করছি এইভাবে করলে আপনাদের সফলতা আসার সম্ভাবনা অনেকটা বেশি। তাছাড়াও রিবলে অনেকটা অভিজ্ঞতার প্রয়োজন হয়, ধীরে ধীরে আপনারা শিখে গেলে সমস্যা নেই। তো আপনারা জানেন যে অনেক টেকনিশিয়ান খুব সোজাভাবে সুন্দরভাবে রিবল করে দেখায় যে আমি খুব সুন্দর বল করতে পারি, তাড়াতাড়ি করতে পারি, কাজ ইমার্জেন্সি করতে পারি। এ সকল কিছুর দিকে মনোনিবেশ না করে আপনারা নিজে নিজে কত তাড়াতাড়ি এবং সুন্দরভাবে কাজ করতে পারবেন সে বিষয়টার দিকে আপনারা মনোযোগী হবেন। যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আগে আসা সকল ভিডিওগুলি আপনারা দেখতে পারেন। আপনারা দেখেন আমি একটি বল দুইবার করে নিচ্ছি, সেই সাথে বলগুলি সেটে নিলাম, কেননা সেটে না নিলে বল অ্যাকুরেট হবে না। অ্যাকুরেট হবার জন্য অবশ্যই আমাকে বলগুলি সেটে নিতে হবে। আমি এই বলটি 2-3 বার ট্রাই করেছি, কিন্তু আপনাদের আমি একবার দেখালাম। প্রত্যেকটি বলে একই টাইপের সাইজ হয়েছে, আপনারা দেখুন সুন্দরভাবে বল করে নিয়েছি। এবারে আমি র্যামটি বল করে নেব। এই বল করার কাজটা খুবই কঠিন, দেখে যতটা সোজা মনে হয় আসলে অতটা সোজা না, এটাও একটা কঠিন কাজ। যাই হোক, আপনারা সব সময় রিবল করার যে মূল বিষয় সেটা হলো সেটের পরিবেশটা কি, সেটটা পাওয়ার কনজিউম করছে চার্জারে কতটুকু, এই বিষয়টা আপনারা অবশ্যই রপ্ত করবেন। আর অবশ্যই চার্জারে যদি আপনারা দেখেন যে 7, 8, 9, 4, 5, 3 এই ধরনের পাওয়ার কনজিউম করছে, তাহলে অবশ্যই মনে রাখবেন যে সিপিইউগত কোনো একটি প্রবলেম আছে। কেননা সিপিইউ থেকে পাওয়ার আইসিতে যে সিগন্যাল আসে সেই সিগন্যাল মিসিং হবার জন্যই কিন্তু আসলে সেটটি এই ধরনের পাওয়ার কনজিউম করছে। তারপরে আপনারা যে সময় পাওয়ার প্রেস করবেন তখন দেখবেন যে সেটি স্টেপ ডাউনে চলে যাচ্ছে, মানে র্যাম, সিপিইউ, অডিও আইসি, তারপরে আপনার গ্রাফিক্স আইসি এবং লাইট আইসি অথবা আরএফ, এই ধরনের কোনো এক জায়গায় ভোল্ট সার্ভিসে কোনো একটি ত্রুটি হচ্ছে। অর্থাৎ যে কোনো একটি সেট স্টেপ ডাউনে গেলেই ভাববেন কোনো একটি সেকশন সমস্যা হয়েছে। তখন আপনারা বিভিন্ন সেকশন কুল টেস্ট করে নেবেন। কুল টেস্ট করার জন্য অবশ্যই বাজার মোডে রেখে আপনারা প্রত্যেকটি পার্টস এবং ক্যাপাসিটার সুন্দরভাবে মেপে নেবেন, যাতে করে শর্ট আছে কিনা এটা দেখতে পারেন। পরবর্তীবারে আপনারা অবশ্যই আপনারা হট টেস্ট করে নেবেন যে পাওয়ার সাপ্লাই ঠিক মতো হচ্ছে কিনা, আর পাওয়ার সাপ্লাই কোন দিকে মার খাচ্ছে। যেদিকে মার খাবে সেই দিকেই আপনাদের যেতে হবে। আর প্রত্যেকটি পাওয়ার সেকশন কিন্তু প্রত্যেকটি সেকশন বাই সেকশন চলে গিয়েছে। তার মধ্যে যত কম ভোল্টেজ আপনারা পাবেন সেই ভোল্টেজটি অবশ্যই সিপিইউ এবং র্যামের দিকে গিয়েছে। র্যাম 1.8 ভোল্ট পর্যন্ত নিয়ে থাকে এবং 1.8 ভোল্ট কিন্তু সিপিইউ নিয়ে থাকে। তো এক একটি সেকশানে এক এক ধরনের ভোল্টেজের দরকার হয়ে থাকে। 1.8 ভোল্ট কিন্তু আপনারা আবার আরএফ সেকশানেও পাবেন। তারপরে 1.1 ভোল্টেজ আপনারা আরএফ সেকশানে পাবেন। তো আপনারা অবশ্যই মনে রাখবেন যে এই সেকশনের ভোল্টেজগুলি ঠিকঠাক আছে কিনা, এগুলি আপনারা যদি মাপতে পারেন তাহলে একটি সেট খুব সহজে আপনারা মেরামত করতে পারবেন।
আপনারা দেখছেন যে আমি সবসময় ডেড সেটগুলো নিয়ে কাজ করে থাকি, তেমনই একটি সেট আজকে কাজ করছি। এটি আমি এই মুহূর্তে সিপিইউটি বসিয়ে নিচ্ছি। মোটামুটি সেটটার অবস্থা খুব একটা ভালো না, কারণ এর আগে অনেকেই এই সেটের উপরে কাজ করেছে। কাজটি আমার কাছে পরিচ্ছন্ন মনে হয়নি। যেমন আইসি ক্যাপগুলি ওনারা দেয়নি, তারপরে হিট সিঙ্কগুলি এখানে দেয়নি। এই 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 ধরনের কাজগুলি অপরিচ্ছন্নতার মধ্যেই পড়ে থাকে এবং বোর্ডটি পরিষ্কার করে দেয়নি। এই ধরনের সকল সমস্যা আমার কাছে ধরা পড়েছে। তো অতএব যারা অবশ্যই এই সেটগুলি মেরামত করবেন তারা অবশ্যই চারপাশের ভোল্টেজগুলো এবং কোথাও শর্ট আছে কিনা এই বিষয়গুলি আপনারা মাথায় রেখে কাজ করবেন। আর আপনারা অবশ্যই প্রত্যেকটা পাওয়ার আইসি সম্বন্ধে পড়াশোনা করুন। কোন পাওয়ার আইসি কত ভোল্টেজ, কয়টা ভোল্টেজ প্রেরণ করে কোথায়, এই সম্বন্ধে আপনারা যদি ধারণা নিতে পারেন অবশ্যই আপনাদের কাজ অনেকটা অগ্রসর হবে। সেই সাথে আমি রিবলের কাজটি শেষ করে নিয়েছি, কিন্তু এখন ফোনটি চালু করার সময় দেখছি যে এখানে এই যে ফ্লাক্স কেবলটি আছে, ডিসপ্লে ফ্লাক্স কেবল, সেটি নষ্ট এবং ডিসপ্লেটিও ভাঙা। তাই আমি এই পাওয়ার সেকশানে যে পাওয়ার সেকশন আছে সেখান থেকে আমি বুট কেবলের মাধ্যমে অন করে দেখাবো যে সেটটি অন হয়েছে কিনা। যেহেতু র্যাম রোম দুটি এটি কাজ করতে হয়, সেহেতু এই সেটটি প্রথমে হাই পাওয়ার কনজিউম করতে পারে, তারপরে ধীরে ধীরে সেটটি স্বাভাবিকের দিকে যাবে। তো আমি বেশ সময় নষ্ট না করে পাওয়ার সেটটি চালু হচ্ছে কিনা এমন কিছুই আপনাদের দেখালাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আগে অনেক ভিডিও আসতেছে, আপনারা আশায় থাকুন। অবশ্যই আপনাদের জন্য অনেক রকম কাজ অপেক্ষা করতেছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।